ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য উইলিং রোভার বিডি। আজকে আপনারা এক্সনোয়া 2020 একটা ইউজার রিভিউ দেখতে পারবেন। আমি কনটেক্সটের জন্য একটু বলে দিই যে আমি কক্সবাজার গিয়েছিলাম, ওখানে আমাদের হোটেল থেকে এয়ারপোর্ট পর্যন্ত আমরা একটা নোয়ার রেন্টে নিই। তখন আমার সাথে মুক্তার ভাইয়ের পরিচয় হয়, যিনি এই গাড়িটার মালিক, এবং ওনার 30 বছরের এক্সপিরিয়েন্স প্লাস ওনার কথা বলার স্টাইল সব কিছুই মানে একটা কক্সবাজারের ফ্লেভার আছে। আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে, যেই কারণে আমি ভাইকে রিকোয়েস্ট করি যে আপনার সাথে আমি একটা ইউজার রিভিউ রেকর্ড করতে চাই। এই ভিডিওতে আপনারা হাইব্রিড নন হাইব্রিড নোয়ার ডিফারেন্সেস, এটা ড্রাইভিং প্লেজার কেমন, কোনটা ফিউল ইকোনমি কীরকম, এটার রিলায়েবিলিটিটা কেমন, এটার স্পেয়ার পার্টসের প্রাইসেস কীরকম, সব কিছুই জানতে পারবেন। তাছাড়াও আপনারা জানতে পারবেন যে কক্সবাজারে কার রেন্টাল সার্ভিসটা কিভাবে ওয়ার্ক করে। আপনারা যদি কখনো ফিউচার চিন্তা করেন যে আপনারা রেন্টাল সার্ভিসের জন্য একটা ইনভেস্টমেন্ট করতে চান, সেটার ব্যাপারে কী কী আপনাদের প্রিপারেশন নিয়ে রাখা লাগবে, সব কিছু এই ভিডিওতে ডিসকাস করা আছে। আমি এটা শাউট আউট দিতে চাই আমার ফ্রেন্ডসদেরকে, যারা খুবই আমার প্রতি সাপোর্টিভ ছিল। স্পেশালি রাফা অনেক কষ্ট করে ও ভিডিওটা করেছে। আমাদের কাছে লিমিটেড যা রিসোর্সেস ছিল আমরা সেটা দিয়ে একটা ভিডিও করার ট্রাই করেছি। আই হোপ আপনারা অ্যাপ্রিসিয়েট করবেন। সো আর কথা না বাড়িয়ে মেরিন ড্রাইভের বিউটিফুল ভিউ দেখতে দেখতে আপনারা কনভারসেশনটা শুনুন। এরকম প্র্যাকটিক্যাল নলেজ অন রেগুলার কার্স আপনারা কিন্তু অন্য কোনো চ্যানেলে পাবেন কিনা আমি জানি না। সো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সরাসরি চলেছি ভিডিওতে, আশা করি সবাই খুব পছন্দ করবেন ভিডিওটা। আমি জিজ্ঞেস করবো হচ্ছে এই গাড়িটা কত মডেলের? এটা 20 মডেল ভাই। 20 মডেল, নন হাইব্রিড তেলের। কত মডেল রেজিস্ট্রেশন? এটা 21 না 22 রেজিস্ট্রেশন এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এর আগে কি আপনি কেয়ার 42 চালাইছেন? আমি কেয়ার 40 চালাইছিলাম প্রায় 2.5 বছর। আচ্ছা। তো কেয়ার 42 হলো নোয়ার ধরেন অনেক ভরসা করার মতো একটা গাড়ি শক্ত। আপনি যখন এটা কি আপনার ওইটার সাথে কি রকম মনে হয় যে আপনি যখন কেয়ার 42 চালান আর এটা চালান, কি মনে হয় যে এটা কি আপনার এত বছর টিকবে যেরকম কেয়ার 42? না 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 না, কোনোদিন হইতে পারে না। আপনার কেয়ার 40 একটা টিকবে আপনার 25 বছর 30 বছর। হ্যাঁ, এটা 30 বছর হলে আপনার বডিও থাকবে না কি তাই? আচ্ছা আচ্ছা। আর এটার হাইব্রিড চালাইছেন? হাইব্রিডটা অনেক দিন চালাইছেন। হাইব্রিডে আপনার কত আপনি মাইলেজ পেয়েছেন? আপনার মাইলেজ হাইব্রিড যেগুলো আমি চালাইছি এগুলা কিন্তু এলপিজি করি নাই, তেলের। ওইটা আমি আটিয়া করতে পারি। ধরেন আমরা যদি হাইব্রিড নিয়ে আমরা কক্সবাজার থেকে চট্টগ্রামে আপনার আমার তেল লাগে ধরেন 2100 টাকা, 1920 21। আচ্ছা, তাহলে আপনি কাল করে মেরে দেখেন কক্সবাজার থেকে চট্টগ্রাম কত কিলো। হ্যাঁ, কত 100 তো 150 তো 150 একটু বেশি হইতে পারে। আচ্ছা আচ্ছা। ওইটা মাইল হিসাবে বলে 100 মাইল আর কি, মানে একদম বাংলা মাইল হলে 100 মাইল। তাহলে আপনি কিলো দেন, বুঝতে পারছি। 160 এর মতো, মানে 160 এর মতো ধরুন 2100 টাকা লাগে। এটা তো এটা ডাবল লাগবে এটাতে। এটাতে এলপিজি করা যদি শুধু তেলের হয় এটা ডাবল 2600 টাকা 2700 টাকা লাগবে। আচ্ছা 2700, তাহলে তো অত বেশিও পার্থক্য না। তো আমি বলি যে ধরেন ওইটা যেভাবে মার্কেটিং করে যে অনেক যাবে তেলে, অনেক যাবে, হ্যাঁ, সেটার থেকে কি ধরেন এটাও নেওয়া ভালো? কারণ এটা তো বিক্রি করতে গেলে দাম বেশি পাওয়া যাবে না, অনেক বেশি। একটা হাইব্রিড ধরেন 5 বছর চালানোর পর আমি যে দামে বেচবো, এটা আপনি একটা যদি 20 মডেল যদি হাইব্রিড গাড়ি কিনেন বা এটা কমপ্লিট আপনার বাংছে বা 36 লাখ, রাইট, মানে কাগজে সবকিছু আদার্স মিলাইয়ে সিট কভার কমপ্লিট আর কি। ওইটা যদি আপনি 5 বছর পরে আপনি বিক্রি করলে 20 মডেলের গাড়ি 37 লাখ টাকার গাড়ি আপনি বিক্রি করলে আপনি পাবেন 23 থেকে 24 লাখ। আচ্ছা, মানে আমার 12 লাখ টাকা নেমে গেছে। আর সেই জায়গায় নন হাইব্রিড হলে 37 দিয়ে আমি নন হাইব্রিড নিছি। না, নন হাইব্রিড পাবেন না 37 20 মডেল। না, মানে আমি বললাম আর কি, যখন একই গাড়ি 37 যদি বাঙ্গে আপনার যদি নন হাইব্রিড নেন, এটা আপনি যদি 5 বছর পরে বিক্রি করেন এটা যাবে আপনার 32 33 যাবে। 32 33, মানে আমি অ্যাট লিস্ট 5-7 লাখ টাকা বেশি পাবো। হ্যাঁ, পাবেন। আচ্ছা, আপনি কি এমনি জিপ, আপনি তো প্রথম দিকে শুরু করেছেন জিপ। এই গাড়িটা যারা চালায় অনেকেই বলে যে জিপের মতো অনেকটা লাগে, আপনি কি এটার সাথে মনে করেন? না না, এরকম এত মাইক্রোর মতোই লাগে না? মাইক্রোর মতো লাগে। যখন আপনি বাউলি দেন তখন কি কন্ট্রোল কেমন থাকে, মানে স্টিয়ারিং কি এদিক ওদিক টানে নাকি? আরেকটা হাইব্রিডের মধ্যে আরেকটা একটু জিনিস আরাম আছে আপনার। হাইব্রিডটা কিন্তু আপনার চালাতে গেলে একটু একদম ইজিলি আরাম কি, একদম স্টাইলিং একদম ফানির মতো আর কি, ফ্রিলি। তেলের গাড়িটা হচ্ছে আপনার একটু ধোঁয়ার মধ্যে লাগে কি, একটু হার্ড লাগে একটু কি,
স্টারিংটা একটু হার্ড। এমনি কিন্তু টান কিন্তু এটা হবে, এটা বেশি, অনেক বেশি হবে। তাই আপনার হাইব্রিডটা আপনার ইচ্ছা মতো চলবে না গাড়ি। আচ্ছা, আপনি ইচ্ছা মতো চালাতে গেলে গাড়ি দাঁড়ায় যাবে। কি আচ্ছা, হাইব্রিডটা হাইব্রিডে কি পিকআপও বেশি দেওয়া লাগে? বেশি দিলে আপনার হবে না, আটকে যাবে গাড়ি। কি আপনি যখন ইচ্ছা মতো আপনাকে একটা গাড়ি দৌড়াইতেছে, আপনি এমন ভাবে টান দিতে পারবেন না যে উনাকে আগায় যাইতে বা উনার পিছনে যাইতে পারবেন না। কি বুঝতে পারছি, মানে হঠাৎ টান দিয়ে যে আপনি বাইরে হইতে যাবেন না, ওটা পারবো না। আর এইটা আমি চাইলে এখন 100 দিয়ে তুলতে পারবো। কি 100। তাহলে আপনি বললেন যে ওটা মানে রেডি পিকআপটা ওইটাতে কম, এটাতে রেডি পিকআপ বেশি, কিন্তু এটা আবার আপনি মানে কন্ট্রোল করে মজা পান, এটা কম পান না। কন্ট্রোল করা বলতে আবার ওইটা আবার আরেকটা সমস্যা। আপনার এটা ব্রেক কিন্তু আপনি 100% দিতে পারবেন না হাইব্রিডের মধ্যে। আচ্ছা, এটা কিন্তু 100% ব্রেক জাগাতে হবে, এটা গাড়ি ছেড়ে যেতে পারবে। ওই হাইব্রিডে কিন্তু আপনার ব্রেকও তাইতে একটু লিক করার সম্ভাবনা আছে, করেও। কি আচ্ছা, মানে ওই যে ব্রেক বুস্টার নিয়ে এটা হয়তো নতুন 2-1 বছর হবে না, এরপরে কিন্তু দেখা যায়। আচ্ছা, আপনার কি এরকম আপনাদের ধরেন এইটার সাথে গাড়ি কিনছেন হাইব্রিড, ওইটাতে কখনো ব্রেক বুস্টার অনেক প্রায় সমস্যা এখন আমাদের এখানে টার্মিনালে 2 বছর 2.5 বছর 3 বছর হয়েছে, অনেক ব্রেক চলে গেছে। ব্রেক বুস্টার 90,000 95,000 লাখ টাকা লাগে। আচ্ছা, আর ধরে আর হাইব্রিডও চলে যায়। কি 3 বছর হলে হাইব্রিড লাগে আবার 2-2.5 লাখ টাকা লাগে। 2-2.5 লাখ টাকা ধরে রাখতে হবে। এই ব্যবসা থাকতে হলে আপনার যদি ধরেন 2-2.5 বছর হাইব্রিড একটা চালান, আপনার 2-2.5 লাখ টাকা লাগবে। আচ্ছা, আর এটা ধরেন উচ্চতা, মানে ধরেন আপনি যখন গাড়িটা চালান, আপনি তো অনেক ধরনের চালাইছেন, হাইয়েস্ট তো চালাইছেন। আমি হাইয়েস্ট চালাইছি প্রায় 23 বছর। 23 বছর হাইয়েস্ট চালাইছি। আমাদের নিজেরও ছিল, আমার মানে একটা আমি অকশন থেকে নিয়ে 5 বছর চলাই বিক্রি করে 3-4টা-5টা নিয়েছি আমরা। ওয়াও, আপনার কি হাইয়েস্ট কি খুব পছন্দ? হাইয়েস্ট আমার খুব বেশি পছন্দ গাড়ি আপনার। হেভি টেকসই, হেভি আরাম। আর আমাদের তো যেগুলো হাই ছিল 4টা সিট ছিল, মানে লম্বর সিস্টেম, মানে এসআরএম সৌদি যেভাবে চলে। প্রথমে আমরা কক্সবাজার থেকে কুটবাজার সার্ভিস করছি, লাইসম্যান অফিস কাউন্টার। কুটবাজার থেকে আবার কক্সবাজার থেকে আবার উকিয়া করছি, আবার উকিয়ার থেকে আবার নীলা করছি, নীলার থেকে লাস্ট ফিনিশিং টেকনাফের 8-9 বছর পরে আমরা হাইস আস্তে আস্তে চলে গেছে। তখন আবার এই নোয়াতে আসছে। এখন তো আপনাদের এই ধরনের ব্যবসা যারা করে সবাই এখন আমাদের কক্সবাজারে প্রায় 2-4 গাড়ি আছে আপনার এনজিও মিলে আর কি, বিভিন্ন এনজিওতে অফিসিয়ালি বা এমনি রেল লেখার বা প্রচুর আমাদের কক্সবাজারে সব নতুন গাড়ি 20, 21, 18, 19, 17, মানে প্রচুর গাড়ি আমাদের। আচ্ছা, এটার ধরেন আপনার উচ্চতা, ধরেন আপনি যখন চালান কোথাও কি কখনো নিচে বাড়ি খায়? কেয়ার ফর ডিটি তো কখনো খাইতো না, বাড়ি খাই না, কিন্তু আমাদের এই গাড়ি হচ্ছে আপনার আনার পরে আপনার সামনে 1 ইঞ্চি বা পিছনে 1.5 ইঞ্চি পাটি আমার লাগানো লাগবে না, বাড়াইতে হবে, উপরে তুলতে হবে, বুঝতে পারছি, না হলে বাঁচবে। আচ্ছা, ভাঙ্গা টাঙ্গা এটা আরাম বেশি না? না, ভাঙ্গাটা হচ্ছে আপনার ফেরারো ল্যান্ড ক্রুজার যেখান থেকে যাইতে পারবে, যেভাবে যাবে এটা এইভাবে যাবে না। এবার এইটা যদি এভাবে যাই চাকা টাকা ব্যাগে গুরমার হয়ে যাবে। আপনার সবচেয়ে পছন্দের জিনিস কি, যে এই নোয়াটার এই জিনিসটা খুব ভালো করছে, এরকম কি কিছু আছে? পছন্দ বলতে ধরেন গাড়িগুলো একটু সুন্দর, একটু আরাম, একটু রিল্যাক্সে চলা যায়। আরেকটা সমস্যা টানি টানি চলে যায়। আরেকটা সমস্যা হচ্ছে আমাদের এই ধরেন আমাদের কক্সবাজারে বেশি অটো, বাইক, টং তাহলে পিছনের একটা ব্যাক লাইট 80,000, সামনে একটা হেডলাইট 90,000, তাহলে একটু আপনি একটু লাগাই দিলেন খুব চালানো লাগে। 90,000 টাকা একটা লাইট, সামনের লাইট, তাহলে এগুলা নিয়ে আমাদের একটু বড় সমস্যা। আর ধরেন এই জিনিসটা আপনার একদম পছন্দ, পার্টসের দাম কমতেছে না, এটা অনেক চলে, তাই না? সব জায়গায় আছে, কিন্তু তারপরও পার্টসের দাম এখনো বেশি। আর ভিতরের পার্টস, ইঞ্জিনের ধরেন বা শক অ্যাবজর্বার লাগে, এই পর্যন্ত আইজো আমরা এসনোহাতে ইঞ্জিন আইজো কোনো কিছু হয় নাই। কি হয় নাই, আমরা ভরসা আছে, গাড়িটা ভরসা আছে, যে আগের ব্যাপারটা অনেক ভরসা। ধরেন একটা এই ধরেন এই 20 মডেল গাড়িটা, এটা আমাদের একটা
অভিজ্ঞতা আর কি, S9 হাতে ধরেন এই পর্যন্ত আজও ধরেন 2, 4, 5, 6 বছরের মধ্যে এমন কিছু কোনো শুনিনি যে ইঞ্জিন চলে গেছে বা মোবিল কাটছে বা ইঞ্জিন হিট হয়ে গেছে, এরকম আজও চোখে পড়ে নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। একটা কেয়ার পট্টি ধরেন 10-15 বছর ধরে এটা মেরামত করতে করতে আবার ভালো পার্টস লাগাইলে মাইন্ড না খেলে চলবে। তবে এই গাড়িতে আপনার বৌড়ি টুড়ি এগুলো প্লাস্টিক এগুলো জিনিস তো থাকে নাকি, আপনি এটা যখন নর্মাল হয়ে যাবে তখন এগুলো ডেন্ডিং মেন্ডিং আর সেটিং হয় না, মাল পাবেন না, এগুলো এসে কত টাকা দিয়ে খরচ করবেন আপনি কি। ধরেন গাড়িটা 8, 10, 12, 14 বছর হয়ে গেছে, একটা লাইট ভেঙে গেছে, একটা বৌড়ি মার খাইছে, ধরেন একটা মায়ের ট্রাকের সাথে মার খাইছে, এই গাড়ি কা তোলা যাবে? মানে কেয়ার 42 যেমন আমরা চাইনিজ পার্টস দেখি, ওই ডিপোর্ট দেখি আমরা ব্যাকলাইট আছে, এটার কি ডিপোর্ট ব্যাকলাইট আছে বা থাইল্যান্ডের ব্যাকলাইট আছে পাওয়া যায়, কিন্তু এটার প্রাইস হাই, প্রাইস কম, এটার ডিপোর্ট প্রাইস কম। হ্যাঁ অনেক কম। ধরুন যে 70,000 টাকা ব্যাকলাইট হবে, সেটা চাইনা হলে আপনার 25, 22, 23, 24 হবে। হাইব্রিড একটু ফাংশনটা একটু বেশি করছে, WSB মানে ওটা কমপ্লিকেসি বেশি, মানে যখন ঝামেলা বেশি গাড়ি নিজে থেকে বেশি কথা বলে শব্দ করে, এটা আপনার নন হাইব্রিড থেকে হাইব্রিড একটু ফাংশন বেশি করছে। আপনার টিভি এগুলা যে লাক্সারি সবই একটু সুন্দর করছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, করলেও তো হয় না, তবুও এখন এটা আমি বলি আর কি, তবে আমাদের কক্সবাজারে কিন্তু ওই নন হাইব্রিড থেকে হাইব্রিড অনেক বেশি, কি অনেক ব্যবসায় যারা করে তারাও বেশি। এখন তো আবার কতগুলো বাইরে হচ্ছে 23 মডেল 22 মডেল হাইব্রিড নন হাইব্রিড। আপনার ওই যে নতুন যেটা নতুন এই তো আমাদের কক্সবাজার টার্মিনালে 3-4টে আসছে, অনেক ফাংশন অনেক কিছু, কি ওটা তো অনেক 23 মডেল, এটা গেছে আপনার 53 লাখ টাকা গেছে হাইব্রিড। এটা তো একদম বিমানের মতো ভাই গাড়ি, সব সুইচের উপর আপনার কি, এই যে পাটা এরকম করবেন দরজা খুলে যাবে, তারপর আপনার ব্যাক ডালা সুইচ দিবেন ব্যাক ডালা খুলে যাবে, কি ঠিক। তো আমরা যে হিসাব করলাম যে 5-7 লাখ টাকা আমি 5 বছরে এটাই বেশি পাবো, কিন্তু আমি কি 5-7 লাখ টাকা তেলের টাকা দিয়ে বাঁচাইতে পারবো 5 বছরে? মানে নন হাইব্রিড কিনে হাইব্রিড কিনে এটা ধরুন আপনি একটা 20 মডেল হাইব্রিড আনছেন, আপনার একটা দাঁড়ানা আনার সাথে সাথে আপনি এলপিজি করে দিবেন, কি এলপিজি করবেন। তবে নিয়মও না, একটা হাইব্রিড গাড়িতে আপনার ব্যাটারির চার্জে গাড়িটা চলবে, গাড়ি আপনি এলপিজি করছেন, দেখুন কি করবেন, ব্যবসার জন্য করতেছেন না, আপনার এলপিজি করলে যে টাকা খরচ হবে, এমনি হাইব্রিডে চললে এর থেকে আপনি পুরো মাসটিয়া মিলে আপনার নাহলে 5,000 টাকা 10,000 টাকা একটু ছাড় হবে। তবে আমার উচিত হচ্ছে আপনার হাইব্রিড গাড়িতে এলপিজি না করাটাই উচিত, কি এলপিজি না করাটা আমার খুবই ভালো, কি ধরেন এটা আমি আলাদা জিজ্ঞেস করতেছি, ঠিক আছে, যে ধরেন কেউ চিন্তাই করতেছে যে আমি এই ব্যবসায় নামতে চাই, তো একদিনে আপনার মনে হয় কি যে এই ব্যবসায় একদিনে এই গাড়ি থেকে কয় টাকা ভাড়া একদম পারফেক্ট একটা হিসাব, যে না এটা পাবোই একদিন যদি আমি সারাদিন গাড়িটা কেউ নেয় বা রাখে, তেলের খরচ বাদে? তেল আপনি দিবেন, তেল আমি দিব। আমাদের এখানে ভাই আসলে বৌড়ি ভাড়াটা একটু কম, এই ঢাকায় আপনার যশোর সিলেট ঢাকা ওখানে একটু বৌড়ি ভাড়া একটু ভালো। এখান থেকে আমরা গেলাম ধরেন সিলেট, এখান থেকে জাবলং বা এখান থেকে ঢাকা, এভাবে 5 দিন হয়ে গেল, তাহলে আপনি তেল তুল দিয়ে আমাকে বৌড়ি বেড়া আমার খাওয়া দাওয়া তেল তুল সবকিছু আপনি নিয়ে দিবেন, ধরেন আমার 30,000 28,000 এরকম। ঠিক আছে। এই ব্যবসায় কি 2টা গাড়ি ছাড়া কি এই ব্যবসা করা যায়? একটা গাড়ি নিয়ে নাইমে একটা গাড়ি দিয়ে আসলে নিজে চালাইতে হবে, তখন নিজে চালাইলে আপনার সুবিধা। ধরেন আমার গাড়িটা হলে এটা আমি মাসে ধরেন আমার বেতন সহকারে গাড়ি ভাড়া যেগুলা পাই সেগুলা মিলে আমার 70,000 80,000 টাকা হবে। আর যদি আমি ড্রাইভার হই গাড়িতে বাজবে 50-55 ঠিক বা 40। ওটা তো একটু আপনার, আমি যদি ব্যাংক লোন নেই, ব্যাংক লোন নিয়ে তো অনেক টাকা যাবে, তাই না? ধরেন আপনি আজ পর্যন্ত যত গাড়ি চালাইছেন, সব কয়টার মধ্যে আপনার সবচেয়ে চালায় মজা লাগছে কোন গাড়ি? আসলে চালাই মজাটা হচ্ছে হাইব্রিড এই X9 হাইব্রিড আপনি যা চালাইছেন এখন পর্যন্ত, মানে হাইয়েস্ট সহ হাইব্রিডটা একটু নরমাল, মানে খুবই আরাম, রিল্যাক্সে গাড়িটা চলা যায়, কিন্তু অন্য জিনিসটা কিন্তু দুর্বল আর কি। কিন্তু যা আপনি একটা নতুন আনছেন 2-4 বছর কিন্তু আরামসে চলবে গাড়িটা, 3 বছর 4 বছর।
এরপর আবার প্রথমে কোনো ঝামেলা মানে না না প্রথমে কোনো ঝামেলা নেই। আর ধরেন আরেকটা সমস্যা হচ্ছে আপনার আটার পরেতে যে হাইব্রিড গুলো আসছে এগুলো একটা আওয়াজ দিছে, আওয়াজটা হচ্ছে গড় 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 গড়, পেছনে ব্যাক দিলে মানে একটা আওয়াজ হয় আর কি, মানে আপনাকে সিগন্যাল দিতেছে যে ব্যাক করলে কত দূর পিছে। না 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 না, এটা একটা ইঞ্জিনের আওয়াজ হয়, গড় 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 গড়, মানে এইরকম একটা আওয়াজ। আচ্ছা, মানে 18 হইতে 20 মডেল পর্যন্ত। তাই নাকি? এই আওয়াজটা কিন্তু একদম বিশ্রী আওয়াজ। হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে আপনার মনে হয় যে নন হাইব্রিডে আপনি আবার যদি একই আপনার কাছে 2020 ধরেন আপনি গাড়ি কিনতেছেন 22 একই টাকা আছে, আপনি কি নন হাইব্রিডের দিকে যাবেন? নন হাইব্রিডে নেবেন। কার কাজ টাচ করা ইজি কাজ করা, আপনার টেকসই। হাইব্রিডের কাজ কি কক্সবাজারে করতে পারে? আছে, টেকনিশিয়ান আছে। ইলেকট্রিক ফল্ট টল্ট আসলে সবকিছু আছে, সব সলভ করা। আর যে কোনো মাল না পাইলে আপনার অর্ডার করলে সাথে সাথে ঢাকা থেকে চলে আসে। আচ্ছা, তো আপনার নাম্বারটা যদি আপনি বলে দেন যে কেউ যদি কক্সবাজার এসে একটা নোয়া নিতে চায়, আপনি আপনার নাম্বারটা চাইলে কিন্তু এখানে বলে দিতে পারেন যে আপনাকে এসে কল দিতে পারে সে। আপনি যেটা করতে চান অবশ্যই চাই ভাই। তাহলে আপনি নাম্বারটা বলে দেন। আমার ভিডিও দেখলে কেউ এসে আপনাকে কল দিতে পারে আপনার জন্য। আমার নম্বরটা হচ্ছে, আমার নাম মুক্তার আহমদ। জি, আমি কক্সবাজার একটা রেল এলাকার আমি গাড়ি চালাই। 018122 30325। আচ্ছা, ঠিক আছে। তো এই নাম্বারে কল দিলে আপনাকে আমাকে অবশ্যই পাবেন। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ মুক্তার ভাই। মানে আপনার একটু বিরক্ত করলাম। না, এটা কথা বলতে আসলে তার ভালো লাগে। হ্যাঁ, থ্যাংক ইউ।